সপ্তাহে প্রায় প্রতিদিন সংবাদপত্রে আমরা ফতোয়া বিষয় পড়েছি। প্রায় সব বিষয়, এমনকি সানিয়া মির্জার পোশাক সম্পর্কে বলা হয়েছে। আসল বিষয়টা হলো যে অমুসলিমরা মুসলিমদের নিয়ে ঠাট্টা করছে। কারণ হলো এসব ফতোয়া। তাই কিভাবে অমুসলিমদের এসবের বোন, জবাব খুব দিব? গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, খুবই ভালো প্রশ্ন। আমরা সানিয়া মির্জা সম্পর্কে পত্রিকার মাধ্যমে জানি যে উইম্বলডনে তাকে 42 নম্বরে দেখানো হয়েছিল, আর সম্প্রতি তিনি 1 নম্বরের সাথে হেরেছেন, সম্ভবত সারাপোভার সাথে। তবে ইস্যুটা সেটা হলো সানিয়া মির্জা মুসলিম, এবং যেসব কাপড় পরেন, শর্ট পোশাক, দেহের অধিকাংশই খোলা থাকে ইত্যাদি, তাই প্রায় তাকে প্রশ্ন করা হয় যে তুমি একজন মুসলিম, কিভাবে তুমি এসব কাপড় পরো। আর সে খুব ভালো উত্তর দিয়েছিল যে আমাকে কেন একা প্রশ্ন করছো, আর প্লেয়ারদেরকে তুমি প্রশ্ন করেছো না, তাহলে কেন আমাকে করছো? আমি শুধু মুসলিম বলে? আমার কথা হলো যে কোনো প্লেয়ারকে যদি জিজ্ঞেস করেন, সব প্রধান ধর্মের প্লেয়ারদের দেখাতে পারবো যে হোক সেটা খ্রিস্টান, হোক সে হিন্দু, হোক মুসলিম, যে এই পোশাক পরা হারাম। সেরেনা উইলিয়ামস, সে সবচেয়ে সেরা 1 নম্বর, শুধু ইউএস ওপেনই না, পৃথিবীতে 1 নম্বর। তাকে আমি প্রমাণ করে দেখাতে পারবো বাইবেল থেকে। বাইবেল বলছে, প্রথম তিমথি অধ্যায় 2 অনুচ্ছেদ 9, যে শালীন পোশাক পরিধান করো। মহিলারা শালীন পোশাক পরবে আত্মনিয়ন্ত্রণের সাথে এবং লজ্জাবোধের সাথে, এবং দামি মণিমুক্তা আর স্বর্ণ পরা উচিত না। এটা আত্মনিয়ন্ত্রণ, এটা লজ্জাবোধ। একইভাবে হিন্দু ধর্মে বলতে পারি, ঋগ্বেদে বলা হয়েছে যে ব্রহ্মা তোমাদেরকে নারী করেছে, অবশ্যই দৃষ্টি সংযত রাখবে আর মাথার উপর চাদর টেনে দেবে। সুতরাং হিন্দু ধর্ম মতে এই পোশাক পরাটা ভুল, খ্রিস্টান ধর্ম মতে এই পোশাক পরা হারাম, ইসলাম ধর্মে এটা হারাম। তাহলে রিপোর্টাররা কেন শুধু সানিয়া মির্জাকে জিজ্ঞেস করছে, অন্যদের কেন নয়? সমস্যা হলো রিপোর্টারদের অন্য ধর্ম সম্পর্কে জ্ঞানের কমতি আছে। হ্যাঁ, ঠিক আছে, মুসলিমরা বেশি অনুসরণ করছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন মুসলিমরা বেশি অনুসরণ করে শুধু এই কারণে কি একজন মুসলিমকে জিজ্ঞেস করছে? তাদের উচিত প্রত্যেক মহিলা খেলোয়াড়কে জিজ্ঞেস করা। তাদের অধিকাংশ নিজ ধর্মের বিরুদ্ধে চলে যাচ্ছে, কেন তাদের জিজ্ঞেস করা হচ্ছে না? বাছাই করে তুলে আনছে, কারণ এটাই হচ্ছে নিউজ। যদি সেরেনা উইলিয়ামসকে জিজ্ঞেস করে, সে বলবে এগুলো নিয়ে আমি ভাবছি না। আর খ্রিস্টান বিশ্ব সেটা নিয়ে আপত্তি করবে না, কারণ নিজেরাই তাদের ধর্মগ্রন্থের ব্যাপারে বিরক্ত। যেমন 9/11 যা ঘটেছিল, টুইন টাওয়ারে হামলার পর কানাডাতে একটা জরিপ চালানো হয়েছিল যে টুইন টাওয়ার হামলায় মুসলিমরা কি ভাবছে। প্রায় সবাই বলেছে যে এটা ভুল, নিন্দা জানাই। আর অটোয়াতে 14 বছরের এক বালক বলেছে যে তারা সঠিক কাজ করেছে, এই কথাটাই শিরোনাম হয়ে গেল। ও মুসলিম বালক বলেছে 11 সেপ্টেম্বর টুইন টাওয়ারে যা ঘটেছে সেটা সঠিক। ফাঁদ পেতেছে। কিছু উত্তর চায় আর সেগুলোকে পেয়ে গেলে ইচ্ছে মতো প্রচার করে। এটা আসলে মিডিয়ার একরকম খেলা ছাড়া কিছুই না, আমাদের জড়ানোর কোনো দরকার নেই। তবে প্রশ্নটা খুবই সুন্দর, কিভাবে জবাব দেব? আর গতকাল মিডিয়ার লোকদের সাথে আলোচনা করছিলাম, আমি তাকে বললাম প্রত্যেক ধর্মই বলছে এটা ভুল, তাহলে মিডিয়া কেন সেটা বলছে না? এটা কি সংবাদ না? এর একটা কারণ মিডিয়া। আমি এর জন্য মুসলিমদেরও দায়ী করব। আর আমরা পত্রিকায় দেখি কিছু মন্তব্যও পড়েছি, আর আমাকে বলা হলো টেলিভিশনে লোকজন মন্তব্য করেছে মুসলিমদের ফতোয়া, হোক সে ধর্মীয় ব্যক্তি বা রাজনীতিবিদ বা হোক সে ব্যবসায়ী, পৃথিবী জুড়ে মুসলিমদের মতামত নেওয়া হয়েছিল। আর অধিকাংশ ধর্মীয় নেতারা বলেছে যে এটা হারাম। কিছু লোক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 2-1 উলামা বলেছে খেলায় এটার অনুমতি আছে। তাই দেখেন, উলামারাও ভিন্নমত পোষণ করছে, তবে প্রায় সকল উলামাই বলছে এটা হারাম, এটা ভুল, স্কার্ট পড়তে পারে না। আর কিছু তথাকথিত সেকুলার ইনভার্টেড কমার মুসলিম বলছে যে সে যা করছে ভালো, আমরা তার সাথে আছি। আর অনেক মহিলা মন্তব্য দিয়েছিল, ওই সকল মহিলাদের যারা মন্তব্য করেছে সে ভালো করছে তাদের কেউ হিজাব পরে না। সব মহিলা যারা হিজাব পরে না তারা মন্তব্য করেছে যে সানিয়া মির্জা যা করছে তা সঠিক, সে দেশের নাম উপরে তুলছে, ইসলামকে তুলছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর এইসব রাজনীতিবিদরা বলছে ও এই সমস্ত ধর্মীয় নেতারা খেলা কি জানে না, এজন্য এমন উত্তর দিচ্ছে। আর লোকজন হাততালি দিচ্ছে। আরে কি জবাবই না দিয়েছে। ধর্মীয় নেতারা খেলা সম্পর্কে নাই বা জানে, রাজনীতিবিদরা কি ইসলাম সম্পর্কে জানে? সুতরাং আমার কাছে খেলার চেয়ে ইসলাম ধর্ম গুরুত্বপূর্ণ, এজন্য এটাকে মানতে পারবো না। এবার রাজনীতিবিদদের আরেকটা ইস্যুর কথা বলি। তারা বলে ও আমরা সানিয়া মির্জাকে নিয়ে গর্বিত ইত্যাদি, এর কারণ শুধু রাজনৈতিক ভোট ব্যাংক। এই সকল রাজনীতিবিদদের আমি বলতে চাই, আর দেখবেন তারা বলছে যে দেখুন খেলা একটা আন্তর্জাতিক বিষয়, তাই আন্তর্জাতিক গেমসের ব্যাপারে যা সঠিক
তাই সেই খেলোয়াড়কে করতে দেওয়া উচিত। আমি বলি ঠিক আছে, তর্কের খাতিরে মানলাম। পরবর্তী প্রশ্ন করি, আপনি কি জানেন এক ধরনের খেলা আছে বিচ ভলিবল, প্রধানত মেয়েদের জন্য, সেটা কি জানেন? জানি না আন্তর্জাতিক কিনা। যদি আন্তর্জাতিক হয়, আপনি কি বিকিনি পরিয়ে আপনার মেয়েকে বিচে পাঠাবেন? কি পাঠাবেন? হ্যাঁ অথবা না? আমি তথাকথিত মুসলিম অমুসলিম রাজনীতিবিদদের বলছি, এই সকল মুসলিম রাজনীতিবিদরা কি তাদের মেয়েকে বিকিনি পরিয়ে বিচে পাঠাবে ভলিবল খেলতে? তারা পাঠাবে? সামনে হয়তো উলঙ্গ সাঁতার হতে পারে, কোথায় গিয়ে থামবেন? যদি ভবিষ্যতে উলঙ্গ সাঁতার প্রতিযোগিতা আন্তর্জাতিক খেলা হয়, আপনি কি মেয়েকে চাইবেন উলঙ্গ করে পাঠাতে? আর আমরা জানি খালি গায়ে সাঁতারটা একটু বেশি ভালো হয়, সাঁতারের জন্য উলঙ্গ হওয়া ভালো, যদি যৌক্তিকভাবে বিবেচনা করেন। কেউ যদি ভবিষ্যতে প্রমাণ করে যে উলঙ্গ হয়ে কাপড় পরার চেয়ে বেশি ভালো সাঁতার কাটা যায়, তারপরে কি সেটা আপনি মানবেন? শেষ সীমা কোথায়? কোথায় গিয়ে আপনি থামবেন? আগে অজাচার ছিল নিষিদ্ধ শত শত বছর আগে, তারপর অজাচার কমন বিষয় হয়ে গেল, সমকামিতা নিষিদ্ধ ছিল, এখন সমকামিতা বৈধ। ঠিক, পর্নোগ্রাফি বৈধ। আজকের পত্রিকায় পড়লাম যে ইউকে লক্ষ লক্ষ পাউন্ড ব্যয় করছে শিশু পর্নোগ্রাফি রোধ করার জন্য। আমি বলি কেন? কয়েক বছর আগে পর্নোগ্রাফি নিষিদ্ধ ছিল, এখন এটা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। অনেক দেশে পর্নোগ্রাফিকে বৈধ করা হয়েছে, তবে শিশু পর্নোগ্রাফি অনেক দেশেই নিষিদ্ধ। ভবিষ্যতে হয়তো শিশু পর্নোগ্রাফিও কমন হয়ে দাঁড়াবে, সেটাকে বৈধ করে ফেলবে। দেখেন, এখন সমকামীরা বিয়ে করতে পারে কানাডাতে, কয়েক বছর আগে এটা নিষিদ্ধ ছিল। সুতরাং এর সীমানা কোথায় করবেন? আমাদের জীবনের মূল্য থাকা উচিত। আমি এই রাজনীতিবিদদের বলছি, আপনি কি আপনার মেয়েকে বিচে ভলি খেলতে পাঠাবেন বিকিনি পরিয়ে? তাই আমাদের উচিত জট না পাকিয়ে বরং জবাব দেয়া। উলামারা যে ফতোয়া দিয়েছে যে সানিয়া মির্জা যা করছে তা ভুল, আমিও তার সঙ্গে একেবারে একমত। তবে যে জবাব দিতে হবে, আমি বলবো তা অন্যভাবে দিতে হবে। কোরআন বলছে সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 125, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাওয়াযাতিল হাসানা ওয়াজাদিল বিল্লাতি হাসান। মানুষকে ডাকো তোমার প্রভুর দিকে জ্ঞান দিয়ে এবং সুন্দর আচরণ দ্বারা, এবং তাদের সাথে তর্ক করো সবচেয়ে ভালো পন্থায় এবং উত্তম ভাবে। আমি একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করছি, যে কোনো আমাকে জিজ্ঞেস করেন যে বড় হারাম কোনটা, নামাজ পড়া নাকি শর্ট পোশাক আশাক পরা? বুখারী সহিহ হাদিস বলছে মুমিন এবং কাফিরের মাঝে পার্থক্য হচ্ছে সালাহ। তার মানে সালাহ আদায় না করার পাপ শিরকের কাছাকাছি। অনেক ভারতীয় ক্রিকেটার, পুরুষ ক্রিকেটার, তাদের নাম বলছি না আমি এখানে, সবাই কি নামাজ পড়ে? তারা কি ফতোয়া দিয়েছে যে ইন্ডিয়ান ক্রিকেটাররা ভুল করছে? কেন? অভিনেতারা তারা শিরক করছে। বলিউডের অধিকাংশ অভিনেতাই তারা মুসলিম, শিরক করছে। পর্দায় মূর্তি পূজা করে, এটাকে হালাল? তাদের বিরুদ্ধে কি ফতোয়া দিয়েছে? হয়তো অতীতে কেউ দিয়েছে। তাই যখন রিপোর্টার আসে আপনার কাছে, সেটা হচ্ছে সানিয়ার বিষয় কি বড় হয়ে দাঁড়ায়? এর মানে এই না যে সানিয়া সঠিক কাজ করছে, তবে অন্তত আমাদের বলা হয়েছে যে সানিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে। সে যা করছে তা হলো যথাযথ পোশাকটা পরছে না, আমি এটা সমর্থন করছি না। তারপরও সে মুসলিম অভিনেতাদের চেয়ে ভালো যারা শিরক করছে, যে মুসলিম ক্রিকেটার নামাজ পড়ে না তার চেয়ে। সুতরাং এভাবে যদি জবাব দেন, সব মিডিয়া দেখবেন চুপ হয়ে গেছে। এর মানে এই না যে সানিয়া যা করছে তা সঠিক এবং আপনি সমর্থন করছেন না। তবে যেটা ভুল সেটা ভুলই, আর আপনার জানা উচিত কিভাবে টেবিলটা উল্টাবেন। আমার কাছে যদি মিডিয়া আসে, আমি কারণ বলতে যাই না, ভালো হয় আমার কাছে জেনে নেন। আমি তাদের বলি, যদি আমাকে প্রশ্ন করেন আমি সাধারণ জবাব দেব। যদি প্লেয়ারদের ব্যাপারে বলেন, এমনকি ক্রিকেটারদের ব্যাপারে যারা মুসলিম প্লেয়ার, নামাজের সময় দেখবেন তারা মাঠে থাকে, নামাজ পড়তে যাচ্ছে না। হারাম। বড় হারাম কোনটা? নামাজ পড়তে না যাওয়া ক্রিকেট খেলার জন্য, আর যারা দেখে তারাও নামাজ পড়ে না, সেটাও হারাম। 22 জন লোক খেলছে আর 22 মিলিয়ন বোকারা এটা দেখছে। সুতরাং সে ক্রিকেট খেলছে, নিজের চোখে দেখেন, সে নামাজ পড়ছে না। এটা বড় হারাম নাকি শর্ট পোশাক পরাটা বড় হারাম? কেউ বলবেন কোনটা বড় হারাম? কোনটা বড় হারাম? নামাজ না পড়া। তারা শুক্রবার নামাজও মিস করে, অথবা কেউ কেউ ভাবে শুক্রবার পড়লে চলবে, জুম্মায় ফরজ পড়বো ব্যাস, তারপর দরকার নেই। কিছু মুসলিম ক্রিকেটার কখনো ঈদের নামাজ মিস করে না, যেটা আসলে ফরজ না। ঈদের নামাজ ফরজ না,
আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ, তবে ফরজ না। সুতরাং তারা ঈদ মিস করে না, অন্য নামাজ মিস করে। এভাবে কিছু মুসলমানের বছরে 2টো নামাজ, কিছু লোক বছরে 52 নামাজ পড়ে। আসলে মূল সমস্যা হচ্ছে ইসলামে নামাজ বেশি গুরুত্বপূর্ণ। আমার মতে সানিয়া মির্জা তাদের চেয়ে ভালো মুসলিম, যতটুকু তার সম্পর্কে জানি। হ্যাঁ, তার ইন্টারভিউ নেইনি, খুব বেশি তার সম্পর্কে জানি না, বেশি লেখাপড়াও করিনি। জানি প্লেয়ার নিয়মিত নামাজ পড়ে, তবে পোশাকটা ঠিক না। এই কয়টা বিষয় জানি, ব্যক্তিগত বিষয়ে জানি না। ইন্ডিয়ান ক্রিকেটারদের ব্যক্তিগত বিষয়েও আমি জানি না। ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে নাকি অন্য কিছু হচ্ছে, তবে তারা ভালো মন্দ প্রকাশ করছে নাকি আল্লাহ মালুম। তবে অন্তত আমি জানি যে অনেক আছে ইন্ডিয়ান ক্রিকেটার যারা নামাজ পড়ে না, সেগুলো শিরোনামে আসে না। একজন মুসলিম ফতোয়া দিয়েছে যে মুসলিম ক্রিকেটাররা হারাম করছে, এটা শিরোনাম হবে, হয়তো আসবে সংক্ষিপ্ত নিউজ। মিডিয়াকে বোঝাতে হবে, ইসলাম সম্পর্কে তাদের জানাতে হবে, তাহলেই সত্যটা প্রকাশ হবে। অন্তত আমি সানিয়া মির্জাকে ধন্যবাদ জানাই, যদিও ইসলাম অনুযায়ী হারাম পোশাক পরে অন্তত সে 5 ওয়াক্ত নামাজটা আদায় করছে। তার মানে এই না যে সে যা করছে আমি তা মানছি তার পোশাকের ব্যাপারে। আমাকে ভুল বুঝবেন না, আমি সানিয়া মির্জাকে সমর্থন করছি না, আমি তাকে চিনিও না। তবে আমি উলামাদের বলছি কিভাবে জবাব দিতে হবে, তাদের জানাচ্ছি মিডিয়াকে কিভাবে জবাব দিতে হবে, কিভাবে টেবিলটা উল্টে দিতে হবে। অমুসলিমদের সাথে কথা বলার সময় আমি তাদের বলি অধিকাংশ প্রধান প্রধান ধর্মে এমন পোশাক পরা নিষিদ্ধ। যদি এই একই খেলাগুলো আপনারা দেখে থাকেন কয়েক বছর আগে, 10 বছর, 20 বছর, 40 বছর আগে, তারা সম্পূর্ণ পোশাক পরতো। আমি প্রশ্ন করছি, যদি সানিয়া মির্জা খেলার সময় লুজ পোশাক পরে, যদিও সেটা সম্পূর্ণ ইসলামিক না, তবে বর্তমানে চেয়ে ভালো, তার খেলায় হয়তো প্রভাব পড়তে পারে বড়জোর 1%, 2%, 3%, এর চেয়ে বেশি না। অবশ্যই আল্লাহর সাহায্য বেশি গুরুত্বপূর্ণ। তারপরও প্রশ্ন থেকে যায়, মহিলা কি জনসমক্ষে খেলতে পারে, সেটা ভিন্ন বিষয়। তাই বলবেন না ডক্টর জাকির নাইক বলেছে যে হিজাব পরে মহিলারা খেলতে পারে, সেটা ভিন্ন প্রশ্ন। তাই আমার জবাবের ভুল ব্যাখ্যা আপনারা করবেন না যে ডক্টর জাকির নাইক ফতোয়া দিয়েছে নারীরা পূর্ণ হিজাব পরে জনসমক্ষে টেনিস খেলতে পারবে না। আমি এই শয়তানি কাজটাকে সমর্থন করছি না। আমি বলছি সেই বিষয়গুলো পাবলিকলি বলা উচিত না, অমুসলিম মিডিয়াতে বলা উচিত না। পাবলিকের সামনে কোনো মহিলা খেলবে কিনা সেটা দ্বিতীয় প্রশ্ন। আর তারপর সে তার মতামত দিচ্ছে এই পোশাকটা সঠিক না। অন্তত একজন আলেম মনে হয় সঠিক জবাব দিয়েছিল যে একজন মহিলা জনসমক্ষে তার সামর্থ্য প্রদর্শন করবে কিনা। তবে হ্যাঁ, বিভিন্ন মতামত রয়েছে যে যদি কোনো মহিলা হিজাব পরে সে পাবলিক লেকচার দিতে পারবে কিনা, বিভিন্ন মতামত আছে। যদি একজন মহিলা যথাযথভাবে পোশাক পরে সে খেলতে পারবে কিনা সেটা বিতর্কিত। আমি বলছি না এটা হারাম, তবে অন্তত আপনি বলতে পারেন যথাযথ পোশাক পরা উচিত। ইরানে নারীরা স্কার্ফ পরে ব্যাডমিন্টন খেলছে, ঠিক আছে, সেখানে তাদের হয়তো 2 বা 3% পারফরমেন্স কম হতে পারে। যদি পারফরমেন্স কমে যায় আপনি আল্লাহর সাহায্য কামনা করতে পারেন। তাই আমি এই অমুসলিম মিডিয়াকে বলতে চাই, আমরা আল্লাহর সাহায্যের উপর নির্ভর করে স্কার্টের সুবিধার চেয়ে যদি বলেন খেলা জেতার জন্য স্কার্ট পরা সুবিধাজনক, আমি বলবো ঠিক আছে, হয়তো 1 বা 2% সেটা ভালো, তবে আল্লাহর সাহায্য বেশি জরুরি, আল্লাহর সাহায্য গুরুত্বপূর্ণ। যেমন আমাদের অফিসে এটা বাধ্যতামূলক যে অফিসে সবাইকে 15 মিনিট পড়তে হয় 1 রুকু কোরআনের আরবি, আর যে ভাষা ভালো বোঝে সে ভাষার অনুবাদ হিসেবে পড়তে হবে। যদি 200 লোক কাজ করে 15 মিনিট কাজ না করলে লাখ লাখ টাকা সেখানে ক্ষতি, মাসে লাখ লাখ টাকা হারাচ্ছি। হিসেব করেন, কমপক্ষে 3 বার জামাতে নামাজ পড়ে, 3 বার যদি হিসেব করেন 15 মিনিট, তাই প্রতিদিন 1 ঘন্টা, কতগুলো মানুষ? 200 মানুষ, 1 মাসে লাখ লাখ টাকা খরচ। ব্যবসার ভাষায় লস হচ্ছে, কোনো সন্দেহ নেই এতে। তবে আমার মতে এটা একটা বিনিয়োগ। বিনিয়োগ হচ্ছে যে লোক কোরআন পড়ছে সে সৎ হবে, প্রতারণা করবে না, কঠোর পরিশ্রমী হবে, জিহাদ করবে। জিহাদ মানে চেষ্টা করা, আল্লাহর পথে সংগ্রাম করা। 1 ঘন্টা সে হয়তো 2-3 ঘন্টা বেশি কাজ করে দিতে পারে। যদি সে নাও দেয় আল্লাহ দেবেন আমাকে। হতে পারে জাকির ভাই বলেছেন তাই করছি, মাথায় আসলে কিছু ঢুকছেই না, সমস্যা নেই। তারা যদি সঠিক পথে নাও চলে আল্লাহ আমাকে সওয়াব দেবেন। তাই আমরা এখানে যা করছি, বিশ্বাস করেন আমরা যা করছি সব ব্রেন একত্রে রাখলেও আল্লাহর শপথ আল্লাহর সাহায্য ছাড়া কিছু করতে পারতাম না। আমাদের চেষ্টা হয়তো 0.0000001%, এটা আল্লাহর সাহায্য।
তবে আল্লাহ সাহায্য তখনই আসবে যখন চেষ্টা করবেন। আল্লাহর কারণে হয়েছে। আল্লাহ কোরআনে বলেন সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত 69, যদি তুমি চেষ্টা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আল্লাহ তোমার জন্য পথ খুলে দেবেন। বোন, এটা মিডিয়ার কাজ, জবাব দেওয়াটা জানতে হবে। অমুসলিমদের কাছে জবাব দেওয়ার কৌশলটা কিছু ভিন্ন হতে পারে, তবে মূল বিষয় একই থাকবে। উত্তরটা হচ্ছে এই পোশাক সঠিক না। তারপরও ইসলামের অন্যান্য বিষয়গুলো আনতে হবে এবং টেবিলটাকে উল্টে দিতে হবে, আর ইসলামকে বলির পাঠা বানানো থেকে বিরত থাকতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন।